আরে ভাইয়ের আমার, আমরা তো মাঝে মাঝে শুনতে পাই, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যারা যুক্ত আছি, আমরা মাঝে মাঝে শুনতে পাই উনি নাকি আবার চট করে বাংলাদেশে আসবে। আমরা বলি ওয়েলকাম শেখ হাসিনা, ওয়েলকাম ওয়েলকাম, আপনি আসেন। আপনি যেরকমভাবে হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে রেখেছিলেন, আপনাকে হয়তো আয়না ঘরে রাখা হবে, আর তা না হলে তোমাকে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি দেখেছি আমাদের আল্লামা মুফতি আমির হামজাকে গ্রেফতার করে তাকে এত পরিমাণ রিমান্ডে দিয়েছ, এত পরিমাণ অত্যাচারের স্টিম রোলার চালিয়েছ, আমাদের আল্লামা মুফতি আমির হামজা ঠিক মতো ওয়াজের মঞ্চে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার জন্যই তো আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকেও দেশ থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কওমি অঙ্গনের উলামায়ে কেরামের নেতৃত্ব যিনি দিচ্ছেন বর্তমানে আল্লামা মামুনুল হক, এই মামুনুল হককে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই তো তাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে, তাকে 2 বছর কিংবা 3 বছর পরেও তাকে আবার কোরআনের ময়দানে ফিরে আনবো, কিন্তু জালেম স্বৈরাচার শেখ হাসিনা, তুই 1000 বছর চিন্তা ভাবনা করলেও একটা সেকেন্ডের জন্য তোরা বাংলাদেশে আমি ঢুকতে দেবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন তো ভাইরা, মৃত্যুর সময় যখন চলে আসে কেউ ধরে রাখতে পারে? কেউ ধরে রাখতে পারে না। ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ বলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনাকারী একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর পরিকল্পনা কোনোভাবেই মিস্টেক হয় না। আরে ভাই, আপনারাও অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন কিনা? কথা বলেন তো। আরে হাসিনা চলে যাওয়ার পরে আমার তো ওই দিন মনে হয়েছিল ঈদের থেকে আনন্দ হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান এখন একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারতেছে। আর এই নিঃশ্বাসটা দোয়া করি, আয় আল্লাহ, এই মুসল্লিদেরকে নিয়ে আপনার কাছে আবদার করতেছি, ওই রকম স্বৈরাচার আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, قل إن الموت الذي تفرون فإنه ملاقيكم। হে দক্ষিণ কালাবাগী এলাকার মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিলের কান লাগায় শুনবেন আর অন্তর দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মানুষ যে হাজার রকমের চেষ্টা করে এ মৃত্যু থেকে পলায়ন করবার জন্য। আপনারা যদি বলেন হুজুর আমরা তো মৃত্যু থেকে পলায়ন করবার জন্য চেষ্টা করি না, আমি বলবো আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা না করেন, তাহলে মুয়াজ্জিন যখন আপনারে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দেয়, তাহলে কেন ভাই তুমি ফজরের নামাজে হাজির হও না? জোহরের সময় ইমাম সাহেব যখন আজান দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয় যে তোমাকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য তোমারে ডাকতেছে, কিন্তু তুমি মুয়াজ্জিনের ডাককে ওভারটেক করে কেন তুমি সুন্দরবনে মাছ মারো? তোমাকে ডাকা হয় আসরের নামাজে, আসো বান্দা আসরের নামাজটা তুমি আদায় করে নাও, কেন তুমি আসরের নামাজে আসো না? আবার তোমাকে মাগরিবের নামাজেও ডাকা হয়, তুমি মাগরিবের নামাজে কেন আসো না? আবার তোমাকে ইশার নামাজে ডাকা হয়, হে বান্দা ফজরে আসো নাই, জোহরে আসো নাই, আসরে আসো নাই, আবার মাগরিবের নামাজটাও বাদ দে, মাগরিবের নামাজটাও তুমি আদায় করো নাই। এখন তোমারে ডাক দিলাম ইশার নামাজটা আদায় করবার জন্য। এখন তুমি ইশার নামাজটা যদি তুমি জামাতের সাথে আদায় করতে পারো, ওই 4 বেলার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস তওবা করলে ওই ইশার নামাজের উসিলা করে আল্লাহ তাআলা ওই 4 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে যদি তুমি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা না করতে, তাহলে তুমি 5 বেলার নামাজ তো কোনোভাবে বাদ দিতে পারতে না। বাদ দিতে পারতো না কি ভাই? তারা কোনোভাবেই বাদ দিতে পারতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্নাল মাউত
মাউতাল্লাযী তাফিররুনা ফাইন্নাহু মুলাকীকুম, তুমি যতই পলায়ন করার চেষ্টা করো, যতই চেষ্টা করো না কেন, এ মৃত্যু তোমার হাতেই একদিন ধরা দেবে। ফাইন্নাহু মুলাকীকুম, তোমার সাথে সাক্ষাৎ করবে হলো এই মৃত্যু, এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর একটা আয়াতে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যু তোমার অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা মৃত্যু কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, আল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে পুরস্কার দিতে চায়। আল্লাহ তাআলা পুরস্কার তো এমনি এমনি দিবে না, আল্লাহ তাআলা একটা মৃত্যু ঘটায় দিবে। আর এই মৃত্যু ঘটায় দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিয়ামতের ময়দানে হাজির করবে। যদি নেক কাজ করো, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বিন্দু পরিমাণ নেক কাজ তুমি করতে পারো, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, নেক কাজ যদি বান্দা করতে পারো, তাহলে তোমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার করে আল্লাহ তাআলা তোমার জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহ তাআলা তোমার জান্নাতটা দিবে, তোমারে আল্লাহ তাআলা পুরস্কার করবে, কিন্তু একটা জিনিসের মাধ্যমে পুরস্কার করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তোমারে মৃত্যু দিয়ে এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে উত্তম প্রতিদানের ব্যবস্থা আল্লাহ করে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আপনি আমি দুনিয়াতে দেখেছি, ও প্রিয় বন্ধুগণ আমার, আপনি আমি দুনিয়াতে দেখি প্রত্যেকটা স্কুল কলেজে অথবা মাদ্রাসায় পরীক্ষা নেওয়া হয়। চাইলেই তো শিক্ষকরা পরীক্ষা ছাড়া তো পুরস্কার দিতে পারে, কিন্তু পুরস্কার কেন দেয় না? পরীক্ষা নেওয়ার মাধ্যমে কেন তারা পুরস্কার দেয়? শিক্ষকরা বোঝাতে চায় পুরস্কার নিতে গেলে একটা দায়িত্ব তোমার পালন করা লাগবে, তোমার পরীক্ষা দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না বলেন? কি লাগে না আপনাদের এলাকায়? অবশ্যই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দুনিয়াতে যেরকম ভাবে পরীক্ষা ছাড়া তোমার যেরকম ভাবে পুরস্কার শিক্ষকেরা দেয় না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মৃত্যু দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর এই তোমার পুরস্কার করবার জন্য তোমার দুনিয়াতে মৃত্যু দেব। আর মৃত্যুর পরে তুমি যদি নেক কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। প্রিয় বন্ধুগণ আমার, এজন্য মৃত্যু তোমার দুয়ারে আসবেই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। আমি আগে থেকেই বলেছি আমার কথাগুলো দিলের কান লাগায় শ্রবণ করবেন। এই কান দিয়ে শ্রবণ করলে হবে না, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা বান্দা তোরে আদর করে বানাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই তোরে জান্নাত দেব, কিন্তু মৃত্যু না দিয়ে আমি আল্লাহ তাআলা তোরে তো জান্নাত দেব না। আপনাদের এলাকায় বলেন তো, আপনারা তো সুন্দরবন এলাকার মধ্যেই থাকেন, তাহলে বলেন তো আপনারা যে মাছটা মারেন, মাছ বসবাস করে মাটিতে নাকি পানিতে? জোরে বলেন, কষ্ট হচ্ছে নাকি? একটু জোরে বলেন, মাছ কোথায় বসবাস করে, পানিতে নাকি মাটিতে? পানিতে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারা খেওন দেবেন পুকুরে, খেওন দেওয়ার পরে দেখবেন একটা মাছ উঠে আসছে, ওই মাছটা যদি আপনারা ডাঙার উপরে রাখেন, মাটিতে রাখেন, ওই মাছটার মাতব্বরি আর থাকবে? জোরে বলেন, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, ওই একটা পুকুরে খেওন দেওয়ার পরে মাছটা ডাঙায় ওঠার পরে মাছের যেরকম কোনো আর মাতব্বরি থাকে না। ওই পুকুরে মাছ যদি পানিতে থাকে তাহলে মাছের অনেকটা মাতব্বরি থাকে। অনেক সময় তোমার জালের মধ্যে ধরা দিতে চাবে না, অনেক সময় বলে আমি তোমার জালের মধ্যে উঠবো না, একবার এক কর্নারে চলে যায়, আবার অপর কর্নারে চলে যায়, আবার আরেক কর্নারে চলে যায়, এভাবে মাছটা ছোটাছুটি করতে থাকে, ধরা দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যতই লাফালাফি করো না কেন, আইনাল মাফার, কোথায় পলায়ন করবি, কোথায় পলায়ন করবি, পলায়ন করে কোথায় তুই যাইতে পারবি না। আইন্না মাকুম আইনা মা কুনতুম, তুই যেখানে পলায়ন করবি সেখানে আমি আল্লাহ আছি।
ওই মাছের মাতব্বারি যেমনি ভাবে পুকুরের মধ্যে ডাঙায় না, ঠিক তেমনি ভাবে বান্দা তুই যতই লাফালাফি করো না কেন, তোর মাতব্বারি এই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। এ দুনিয়ার বাইরে তোর আর কোথাও যাওয়ার জায়গা নাই। আর দুনিয়ার বাইরে যেতে গেলে তোর মৃত্যু নামক আমি আল্লাহ তাআলা একটা জীবন দেব, তোর মৃত্যু আমি আল্লাহ ঘটায় দিব। আর এই মৃত্যুর মাধ্যম দিয়ে তোর মাতব্বারি খতম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনাল মাফার, কোথায় পলায়ন করবি? কোথাও পলায়ন করতে পারবি না রে বান্দা। তুই যেখানে পলায়ন করতে যাবি সেখানে আমি আল্লাহকে পেয়ে যাবি। ঠিক কিনা বলেন ভাইরা আমার? সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। কথা বলেন ঠিক কিনা? তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকেই কবর বলে। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকেই কবর বলে। জানবে না কেউ আসো কেমন খারাপ নাকি ভালো, জানবে না কেউ আসো কেমন খারাপ নাকি ভালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। কথা বলেন ঠিক কিনা? জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনদ, পোকামাকড় সাপটা খাবে থাকবে না রসাদ। জ্ঞান গরিমা ক্ষমতার সুউচ্চ মসনদ, পোকামাকড় সাপটা খাবে থাকবে না রসাদ। তোমার সাথে থাকবে শুধু সাদা রঙের কাফন, শূন্য হাতে তোমায় মিলে করবে তোমায় দাফন। কথা বলেন ঠিক কিনা? শূন্য হাতে সবাই মিলে করবে তোমায় দাফন, একলা তুমি থাকবে সে তাই থাকবে শুধু কাফন। জানবে না কেউ আসো কেমন খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন তো ভাইরা, আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটু কথাগুলো খেয়াল করে শোনেন। আপনার আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দুনিয়াতে থাকতে পারছেন নাকি চলে গেছেন? জোরে বলেন, আছেন না চলে গেছেন? তো যেই মানুষটার দুনিয়াতে থাকার কথা সেই মানুষটাই তো দুনিয়াতে থাকলো না, তাহলে আপনি আমি কোন বাহাদুরিতে দুনিয়া ইমামের উপরে টেক্কা দিচ্ছে? কেন আল্লাহ তাআলার মুয়াজ্জিন সাহেব যখন ডাক দিচ্ছে, মূলত তো আপনি মুয়াজ্জিন সাহেবের কথাকে ওভারটেক করতেছেন না। বলেন তো ভাইরা, মূলত কার কথাকে ওভারটেক করতেছে? আপনি তো মূলত আল্লাহর কথাটাকে ওভারটেক করতেছেন। আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা শোনাইতেছি বন্ধুগণ আমার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো শ্রেষ্ঠ মানুষ তো আর দুনিয়াতে নাই, আর পৃথিবীতে কোনোদিন শ্রেষ্ঠ মানুষ আসবেনি, আসবে আর কোনোদিন আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মাত্র মৃত্যুর 5 দিন বাকি আছে। প্রচণ্ড গায়ে জ্বর চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কপাল দিয়ে ঠান্ডা বের হচ্ছে, আর গাগুলো কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের মেয়ে ফাতেমাকে বলতেছে, ও আমার ফাতেমা, মেয়ে আমার, এবার তুমি আমাকে একটা কাজ করো, আমাকে চাদর দ্বারা তুমি আবৃত করে দাও। মৃত্যুর মাত্র 5 দিন বাকি। বলেন কয় দিন বাকি? আরো জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? মাত্র মৃত্যুর 5 দিন বাকি আছে। এবার বন্ধুগণ আমার, আম্মাজান ফাতেমা কে বলতেছে এই কথা, আমারে চাদর দ্বারা আবৃত করে দাও, আমার অতিরিক্ত ঠান্ডা লাগতেছে, আমার গায়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। আম্মাজান ফাতেমা আসলেন এবং পয়গম্বরের গায়ের ভিতরে চাদর দ্বারা আবৃত করে দিলেন। এবার যখন এরকম হয়ে গেল, এবার হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বিছানায় শুয়ে গেলেন, আর কেমন যেন অসুস্থ হয়ে গেল।
আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে, ও আয়েশা ও ফাতেমা, তোমরা আমার চারিপাশে বসে যাও, আমার আর কিছু ভালো লাগতেছে না। হঠাৎ করে অসুস্থতা আরো বেড়ে গেল। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও, আমার দোস্তর একটু খোঁজ খবর নিয়ে আসো, আমার দোস্ত কেমন হালাতে আছে। আমার কথাগুলো শুনতেছেন তো ভালোভাবে? পিছনে বাইরে শুনতেছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ আমার, এবার এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলতেছেন, আমার পাশে তোমরা বসে থাকো। তার পাশে যখন বসে থাকলো, এবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। জিবরাইল আমিন চলে আসলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আপনার এখন কি অবস্থা? বলতেছে, জিবরাইল ভাই, আমার অবস্থা সেরকম ভালো না, আমার শরীরটা সেরকম ভালো লাগতেছে না। এবার বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কথা বলার পরে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে বলতেছে, ও আল্লাহ গো, আপনার দোস্তর কাছে শুনলাম, আপনার দোস্ত আমার এই কথা বলল, বলে যাও যাও, আমার দোস্তর ওখানে আবার তুমি চলে যাও। আবার জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে দেখতেছে ইশারার নামাজে রক্ত হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নামাজের সময় হয়ে গেছে, আমার এক হাত ধরো তুমি। আর আবুল ফজলকে বলল, তুমি আমার অপর হাতটা ধরো। আল্লাহ রাসূল দুই সাহাবীর ঘাড়ে এভাবে ভর দিয়ে নামাজের মধ্যে গেলেন। মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল নামাজ পড়াতে পারবেন না। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, ও আবু বকর, যাও যাও, ইশারের নামাজের ইমামতিটা তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সামনে হযরত আবু বকর সামনে ইমামতি করতে চায় না। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, তুমি যদি ইমামতি না করো আমি অত্যন্ত কষ্ট পেয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বরের কথা রাখতে গিয়ে আবু বকর চলে গেলেন ইমামতির মুসল্লায়, নামাজটা পড়া শেষ করলেন। মাত্র মৃত্যুর 5 দিন বাকি, এই দিনের এই কাহিনী ঘটে গেল। এবার নামাজ আদায় করার পরে আল্লাহর পয়গম্বর চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বাড়িতে এসে বলতেছে, ও ফাতিমা, আমার হয়তো আর বেশি দিন আমি বাঁচব না, কিন্তু আমার কথা হলো আমি হয়তো বেশি দিন আর বাঁচব না, তুমি একটু খেয়াল রেখো। তখন বলতেছে, ও আব্বাজান, তুমি যদি আমার থেকে বিদায় হয়ে যাও, আমি তো তোমার কলিজার শ্রেষ্ঠ মেয়ে ফাতেমা, আমার তো ভালো লাগবে না। ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করা শুরু করে দিল। কিন্তু বলেন তো, মৃত্যুর সময় যখন চলে আসে, দুনিয়ার যত বড় ক্ষমতাশীল লোক হোক না কেন, তারে ধরে রাখতে পারেনি? পারে নাকি? আরে ভাই, দুনিয়ার যত বড় ক্ষমতা থাকুক না কেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, আল্লাহ যখন এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে, আল্লাহ যখন সঠিক সিদ্ধান্তটা নিয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে তাকে ধরে রাখার? আরে একজন জানেন না আপনারা, দিল্লিতে পালিয়ে গিয়েছে, উনি তো বলেছিল আমি 41 সাল পর্যন্ত এই বাংলার জমিনে রাজত্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, তুই তো 41 সাল পর্যন্ত রাজত্ব করার একটা পায়তারা করতেছিস। আরে তোরে 41 সাল পর্যন্ত না, আমি তোরে 45 মিনিট সময় দিলাম, এর মধ্যে গাট্টি গুট্টি গুছাইয়া নিয়া এই বাংলাদেশ ছেড়ে দিল্লির জমিনে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, স্বৈরাচার টিকতে পারছিল? টিকতে পারছিল? আরে ভাইয়ের আমার, আমরা তো মাঝে মাঝে শুনতে পাই, এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা যারা যুক্ত আছি, আমরা মাঝে মাঝে শুনতে পাই উনি নাকি আবার চট করে বাংলাদেশে আসবে। আমরা বলি, ওয়েলকাম শেখ হাসিনা, ওয়েলকাম ওয়েলকাম, আপনি আসেন। আপনি যেরকমভাবে হাজার হাজার উলামায়ে কেরামকে আয়না ঘরে রেখেছিলেন, আপনাকে হয়তো আয়না ঘরে রাখা হবে, আর তা না হলে তোমাকে মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি দেখেছি আমাদের আল্লামা মুফতি আমির হামজাকে গ্রেফতার করে তাকে এত পরিমাণ রিমান্ডে দিয়েছ, এত পরিমাণ অত্যাচারের স্টিম রোলার চালিয়েছ, আমাদের আল্লামা মুফতি আমির হামজা ঠিক মতো ওয়াজের মঞ্চে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমার জন্যই তো আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকেও দেশ থেকে চলে যেতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, কওমি অঙ্গনের উলামায়ে কেরামের নেতৃত্ব তিনি দিচ্ছেন বর্তমানে আল্লামা মামুনুল হক, এই মামুনুল হককে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুই তো তাকে হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে, তাকে 2 বছর কিংবা 3 বছর পরেও তাকে আবার কোরআনের ময়দানে ফিরে আনবো। কিন্তু জালেম স্বৈরাচার শেখ হাসিনা, তুই 1000 বছর চিন্তা ভাবনা করলেও একটা সেকেন্ডের জন্য তোরা বাংলাদেশে আমি ঢুকতে দেবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলেন তো ভাইরা, মৃত্যুর সময় যখন চলে আসে কেউ ধরে রাখতে পারে?
কেউ ধরে রাখতে পারে না। ওমাকারু ওমাকারাল্লাহ, আল্লাহ বলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনাকারী একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর পরিকল্পনা কোনোভাবেই মিস্টেক হয় না। আরে ভাই, আপনারাও অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন কিনা কথা বলেন তো? আরে হাসিনা চলে যাওয়ার পরে আমার তো ওই দিন মনে হয়েছিল ঈদের থেকে আনন্দ হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসলমান এখন একটু নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারতেছে। আর এই নিঃশ্বাসটা দোয়া করি, আয় আল্লাহ, এই মুসল্লিদেরকে নিয়ে আপনার কাছে আবদার করতেছি, ওই রকম স্বৈরাচার আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর দেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আল্লামা মামুনুল হকের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ আল্লামা সৈয়দ রিজাউল করিমের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে উলামায়ে কেরাম, তাদের সাথে আপনারা আছেন? জোরে বলেন, আপনারা আছেন? আরে ভাই, উলামায়ে কেরামের সাথে থাকবেন। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম যখন জান্নাতে যাবে তখন আপনাকে বলবে, হে আল্লাহর বান্দা, আসেন আমার সাথে জান্নাতে চলে যায়, কারণ আপনি আমাকে আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার কারণে আল্লাহ আমার জান্নাত দিছে। আর ওই জান্নাতে আমি একা একা যেতে চাই না, আসো আমাদের সাথে, আসো, একে হাত ধরে ধরে আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাই। তাহলে বলেন ভাইরা, উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, মৃত্যুর মাত্র 5 দিন বাকি। আল্লাহর পয়গম্বরের সাথে এমন ব্যবহার যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন এরকম হয়ে গেল, এবার যদি মৃত্যুর দিন চলে আসছে, যেই দিন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ফজরের পরে জোহরের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে যাবেন। জোহরের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন বিদায় হয়ে যাবেন, তখন ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার মাথার এখানে বসো, ও আয়েশা আমার সামনে বসো, তোমরা আমার সামনে এসে বসে থাকো। আমি হয়তো আর দুনিয়াতে বেশিক্ষণ বাঁচব না, আমার হয়তো মরণ ঘণ্টা বেজে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এবার বলেন তো বন্ধুগণ আমার, মেয়ের সামনে বাবা যদি এমন কথা বলে, তাহলে মেয়ের মনটা খারাপ হয়ে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? এবার আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা তুমি চিন্তা করো না, লা তাখাফতা ওয়ালা তাহজানতা, ও ফাতেমা তুমি চিন্তা করো না, আবার তুমি পেরেশানি করার তোমার দরকার নাই। বলে, আব্বাজান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর আমি চিন্তা করব না, এটা হতেই পারে না। তো বলতেছে, বাবা আমি দুনিয়া থেকে কবে বিদায় হয়ে যাব, আপনি আমার একটু জানায়া দেন। তখন আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা আম্মাজান ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা, আমি দুনিয়াতে এখন বিদায় হয়ে যাব, তোমার কিছুদিন পরে তোমারও বিদায় হয়ে যাওয়া লাগবে, তুমিও বেশি দিন থাকবা, কারণ মৃত্যুর সময় যখন চলে আসে কেউ দুনিয়াতে থাকতে পারে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলের সাথে আম্মাজান ফাতেমার এমন যখন কথা চলতেছে, হঠাৎ করে দরজার সামনে কে যেন ঠক ঠক আওয়াজ দিতেছে, বলেন আল্লাহু আকবার। কে যেন হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের দরজার ওখানে এসে খটখট আওয়াজ দিতেছে। এবার আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা যাও 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 যাও। ভাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আমার কথাগুলো খেয়াল করে শুনতেছেন তো? মৃত্যুর সময় যখন চলে আসলো, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও, কে যেন দরজায় খটখট আওয়াজ দিতেছে, যাও যাও দেখে আসো তো কে চলে আসছে। আম্মাজান ফাতেমা ঘরের দরজার ওখানে এসে পিছন দিক থেকে যখন দরজাটা খুলে দিল, খুলে দেওয়ার সাথে সাথে এবার হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। এবার মালাকুল মাউত চলে এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। আম্মাজান ফাতেমা সালামের জবাব দিলেন, আল্লাহর পয়গম্বরও সালামের জবাবটা দিয়ে দিলেন। এরপরে বলতেছে, ও ফাতেমা কে আসলো দরজার ওখানে, তুমি বলো। বলতেছে, আব্বাজান আজকে যেই লোকটা আমার সামনে এসেছে
আমি ইতিপূর্বে কোনোদিন এই লোকটারে দেখি নাই, তোমার সামনে ওহী নিয়ে আসতো, আমি সাথে সাথে সেখানে দেখে চিনতে পারতাম। আরে বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই কথা যখন বলতেছে যে আজকে একটা নতুন পরিচিত লোক আসছে, অপরিচিত লোক আসছে, এবার বলতেছে ঘরে ঢুকবার জন্য অনুমতি চাই। ও আব্বা আমি অনুমতি দেব নাকি? তখন আল্লাহ রাসূল বলে হ্যাঁ হ্যাঁ তুমি অনুমতি দাও। ও ফাতিমা তুমি কি জানতে পেরেছো এই লোকটাকে? বলে না না আমি জানতে পারি না এই লোকটাকে। তখন আল্লাহ রাসূল বলে এই মুহূর্তে ঘরের দরজার এখানে যে খটখট আওয়াজ দিচ্ছে, এই লোকটা যার এখানে আসে তাকে আর কোনোদিন আর দুনিয়াতে থাকার সুযোগ দেয় না। এই মুহূর্তে যেই লোকটা আসলো তিনি হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে ঢুকবো যদি আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল বলল হ্যাঁ হ্যাঁ অনুমতি তোমার দেওয়া হলো, তুমি এবার ঘরের মধ্যে প্রবেশ করো। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন। আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করার পরে এবার বলতেছে এ পয়গম্বর আল্লাহ রাসূল আপনার কাছে আসছি একটা কাজের জন্য। বলে কি কাজের জন্য তুমি আসছো? বলে আমি এমন একটা কাজের জন্য আসছি যার এখানে গেছি তাকে না নিয়ে আর যায় নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে একটা মানুষের কাছে অনুমতি নিয়ে হযরতে মালাকুল মউত আসছিল, তিনি হলো আল্লাহর পয়গম্বর। বলে কি জন্য আসছো? বলে আমি এই মুহূর্তে আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছে তোমার থেকে অনুমতি নেওয়ার জন্য। তুমি যদি দুনিয়াতে থাকতে চাও তুমি দুনিয়াতে থাকতে পারবা, আর যদি দুনিয়াতে থাকতে না চাও তোমার দুনিয়াতে আর থাকতে দেওয়া হবে না। এখন বলেন আপনি দুনিয়া থেকে যাবেন নাকি চিরদিনের জন্য থেকে যাবেন? আল্লাহর পয়গম্বর বলেন ও জিবরাইল, ও মালাকুল মউত আজরাইল, আমি তোমার কথাটা শুনে আমি খুশি হইলাম ঠিক, কিন্তু তোমার আজকে একটা কথা বলতে হবে। তুমি যে আমারে বললে আল্লাহ অনুমতি নিয়ে পাঠাইছে, যদি তুমি থাকতে চাও তুমি দুনিয়াতে থাকতে পারবে, আর যদি চলে যেতে চাও তাহলে তুমি চলে যেতে পারবা। আমার কথা হলো আমি যদি থাকতে চাই তাহলে কত দিনের জন্য আমারে থাকতে দিবা? বলেন মারহাবা। বলতেছে আমি যদি দুনিয়াতে থাকতে চাই কত দিনের জন্য আমারে থাকতে দিবা? তো মালাকুল মউত বলতেছে আপনি যতদিন থাকতে চান আপনার ততদিন থাকতে দেওয়া হবে। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি যদি হাজার হাজার বছর থাকতে চাই আমার আল্লাহ তাআলা আমারে থাকতে দিবে। কিন্তু বলো তো ও আজরাইল ভাই আমাকে কোনো একদিন যাওয়া লাগবে কি লাগবে না? তখন বলতেছে ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বলতেছে ও আল্লাহর পয়গম্বর হ্যাঁ হ্যাঁ আপনি যদি যেতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নিয়ে যাবে, কিন্তু কথা হলো একদিন না একদিন কিন্তু আপনার দ্বার প্রান্তে আমি মালাকুল মউত এসে দাঁড়াবো। 1 বছর পরে হোক 10 বছর পরে হোক হাজার হাজার বছর পরে হোক কোনো একদিন না কোনো একদিন আমি তোমার দ্বার প্রান্তে এসে দাঁড়াবো, কিন্তু ওই দিন কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না। এবার আল্লাহর পয়গম্বর বলতেছে ও মালাকুল মউত আজরাইল ভাই আমি তোমার কাছ থেকে আর কোনো অনুমতি নিতে চাই না, আমি তোমার কাছ থেকে আর বিন্দু পরিমাণ অনুমতি নিতে চাই না। আমি বলতে চাই আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার যেহেতু সময় চলে আসছে। তবে আল্লাহর কাছে একটা প্রশ্ন আছে, আমার আল্লাহর কাছে আমার একটা ওয়াদা আছে। বলে কি সেই ওয়াদা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল সূরাতুজ জুহায়ের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা আমারে খুশি করেই দিবে, কিন্তু আল্লাহ তাআলা আমারে কেমন খুশি করবে আল্লাহ তাআলার কাছ থেকে একটু জেনে নিয়ে আসো। আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ফামাল্লি বাদি উম্মতি আমার পরে গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? বলেন সুবহানাল্লাহ। এবারে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহকে গিয়ে বলতেছে আল্লাহ আপনার রাসূল আপনার কাছে আসতে চায়। আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। আল্লাহ আপনার দোস্ত আপনার কাছে আসতে চায়, কিন্তু একটা শর্ত জুড়ে দিছে আপনি আপনার গুনাহগার উম্মত আপনি আপনার গুনাহগার বান্দাদের মাফ করে দিবেন কিনা, আর আপনার দোস্ত মারা যাওয়ার পরে আপনার
গুনাহগার বান্দাদের কে দায়িত্ব নেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মালাকুল মউত আজরাইল, তুমি গিয়ে আমার দোস্তরা জানায়া দাও, কোন ব্যক্তি আর অন্য কারো দায়িত্ব নেওয়া লাগবে না। আমার দোস্ত মৃত্যুবরণ করার পরে গোটা দুনিয়ার মানুষের আর কারোর দায়িত্ব লাগবে না, আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নিলাম। আমার গুনাহগার বান্দারা যেই মুহূর্তে গুনাহ করবে, আমি আল্লাহ তাআলা সাথে সাথে গুনাহগুলো মাফ করে দেব। এবার মালাকুল মাউত আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলো। আল্লাহর পয়গম্বরের কাছে আসার পরে বলতেছে, আল্লাহ আপনার কথাগুলো মেনে নিয়েছে, আপনার মৃত্যুর পরে আপনার গুনাহগার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবে। এবার আপনি চলে আসেন। বলে, মালাকুল মাউত আমারে শোয়ায়া দাও। এবার ফাতিমা শোয়ায়া দিল, মালাকুল মাউত শোয়ায়া দিল, আম্মা জান আয়েশা শোয়ায়া দিল। আল্লাহর পয়গম্বর শুয়ে পড়লেন বিছানার মধ্যে। এবার বলতেছে, মালাকুল মাউত আজরাইল বলতেছে, ও আখি, ও আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন আমি আপনার রূহটাকে নিয়ে চলে যাব। আপনার এবার দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ করা লাগবে, আপনি আমার সাথে যাবেননি? বলে, হ্যাঁ হ্যাঁ যাব, তবে এবার আমার প্রস্তুতি গ্রহণ করে নিচ্ছে। আল্লাহ রাসূল বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদাত আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতে লাগলেন। আর এবার মালাকুল মাউত আল্লাহর পয়গম্বরের বুকের উপরে আস্তে করে হাত রাখলেন। বলেন আল্লাহু আকবার। এবার মালাকুল মাউত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের উপরে আস্তে করে হাত রাখলেন। আর আল্লাহ রাসূল বলতেছে, ও মালাকুল মাউত, এত জোরে কেন তোমার হাতটা আমার বুকের উপরে রাখছো? আল্লাহ রাসূলের কাছে মালাকুল মাউত বলতেছে, না না ও আল্লাহর দোস্ত, বিশাল জোরে হাতটা আমি রাখি নাই, শুধুমাত্র হাতটা তোমার বুকের উপরে রাখছে। আল্লাহর পয়গম্বর বলে, ও মালাকুল মাউত, তুমি যদি আস্তে করে রেখে থাকো, আমি নবীর মনে হইতেছে বিশাল বড় উহুদ পাহাড়, বিশাল বড় উহুদ পাহাড় আমার বুকের উপরে কে যেন ফেলে রাখছে। ও মালাকুল মাউত আজরাইল, আমার আর মৃত্যুর যন্ত্রণা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলে, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, মৃত্যুর যন্ত্রণা পাকড়াও করবেই করবে। কোন ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা থেকে একটা বারের জন্য রেহাই পাবে না, কারণ পৃথিবীতে কোন ব্যক্তি যদি মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেত, আল্লাহর পয়গম্বরের থেকে দামি মানুষ আর আছে নাকি? জোরে বলেন। তো সেই ব্যক্তিটাই যদি বলে, ও মালাকুল মাউত আজরাইল, আমার বুকের উপরে বিশাল বড় উহুদ পাহাড় কেন তুমি চাপায়া দিছো? আমার হাতটা সরাও। আর মালাকুল মাউত হাতটা দিও না। আবার বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এবার তৃতীয়বারের বারে আল্লাহর পয়গম্বরের এরকম ভাবে বুকের উপরে হাতটা রাখলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহুম্মার রাফিকুল আলা, আল্লাহুম্মার রাফিকুল আলা, আস্তে আস্তে করে আল্লাহর পয়গম্বরের রূহটা মালাকুল মাউত নিয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার কথা হলো বন্ধুগণ আমার, মৃত্যু থেকে বলেন তো কেউ পলায়ন করতে পারবে? বলেন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরঞ্জীব হইতো, মা মাতা মুহাম্মদ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম না। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, আপনার আমার দুনিয়া থেকে মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। অবশ্যই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি তোমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছি মাউত। যার যেইখানে যেই সময় চলে আসবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, এখানে থেকে থাকার কোনো সুযোগ নাই। মৃত্যুর সময় যখন চলে আসবে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। কিন্তু কথা হলো বন্ধুগণ আমার, মৃত্যু তো বরণ করা লাগবে, কিন্তু কি নিয়ে ওই মালিকের কাছে দাঁড়াবেন? বারবার আল্লাহ তাআলা বলে, মালিক ইয়াউমিদ্দিন, নামাজের মধ্যে দাঁড়ায় আপনি আমি বলি মালিক ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আপনি তো কিয়ামত দিবসের মালিক, আপনিই তো বিচার দিনের মালিক। একদিকে নামাজ আদায় করেন, আবার অপর দিকে আপনি গুনাহের কাজ করেন। আপনি একদিকে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আবার অপর দিকে সমিতি সুদে ঘুষে জীবন চলে, এমন মুসাল্লি আছে না নাই? জোরে বলেন, আপনাদের এলাকায় নাই? বন্ধুগণ আমার,
একদিকে ইমানদার দাবি করেন, আবার অপর দিকে নামাজ আদায় করেন না, বেনামাজি সেজে বসে আছেন। আপনি যতই পরহেজগার লোক দাবি করেন, আপনি যতই পরহেজগার ইমানদার লোক দাবি করেন, আর যদি নামাজ না আদায় করেন, আপনি কোনোভাবেই মুসলমান হতে পারবেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জোরে বলেন কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে বন্ধুগণ আমার, আপনার আমার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? অবশ্যই অবশ্যই লাগবে। এ মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর যদি না থাকতে পারে, আপনি আমি কেমন করে দুনিয়াতে থাকবো? কোনোভাবেই আপনার আমার দুনিয়াতে থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকিকুম। মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করা লাগবে, আর মৃত্যুর সাথেই তোমার সাক্ষাৎ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আইনামা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইনামা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত পাহাড় খনন করিয়া সেই পাহাড়ের মধ্যে যদি অবস্থান করো, সেই জায়গা থেকেও তোমাকে মালাকুল মাউত তোমার সাথে মুখোমুখি হইয়া তোমার দুনিয়া থেকে বিদায় করে নিয়ে আসবে। একটা মিনিটের জন্য তুমি দুনিয়াতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বন্ধুগণ আমার, মালাকুল মাউত যখন আপনার আমার কাছে চলে আসবে, আপনি আমি আর কি একটা সেকেন্ডের জন্য দুনিয়াতে থাকতে পারবো? বলেন থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, আবার এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। তোমার যেই জায়গায় যেই সময় তোমার মৃত্যুটা নির্ধারণ করা হয়েছে, ওই জায়গায় তোমার মৃত্যুবরণ করা লাগবে। একটা মিনিটের জন্য মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দ্বারা বানাইছি। বলেন কি দ্বারা বানাইছে? কি কথা বলেন না কেন আপনারা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়ে বানাইছে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাটি দ্বারা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাব। আমি আল্লাহ তাআলা তোমারে মাটি দ্বারা বানাইলাম, সুম্মা মিন নুতফা। এরপরে আমি আল্লাহ তোর বাবা আর তোর মায়ের সংস্পর্শে আনাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক বীর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা তোর মায়ের রেহেমের ভিতরে দিয়ে দিলাম। আর আমি আল্লাহ তাআলা ওই এক ফোঁটা বীর্য দ্বারা তোরে বানাইলাম। আল্লাহ তাআলা বলে অপর আয়াতে, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ বলে, সুম্মা মিন আলাকা। আমি আল্লাহ তাআলা তোরে জমাট রক্ত দ্বারা বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমারে মাটি দ্বারা বানাইলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোমার এক ফোঁটা বীর্য দ্বারা বানাইলাম। এরপরে আল্লাহ আবার বলে, আমি আল্লাহ তাআলা তোমারে মাটি দিয়ে বানাইলাম। সুতরাং এই সবগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাআলা লাকুম তিফলা। আমি আল্লাহ তাআলা তোরে ছোট্ট একটা শিশু হিসেবে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মায়ের পেট থেকে আসার পরে কেউ কি কথা বলতে পারে? মায়ের পেট থেকে আসার পরে কেউ কি হাত দিয়ে একজন আরেকজনের চড় মারতে পারে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা
তোরে মাটি দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোরে রক্ত দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোরে বীর্য দিয়ে বানাইলাম, এরপরে আমি আল্লাহ তাআলা তোরে ছোট্ট একটা শিশু হিসেবে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে তুই শিশু ছিলিস, কিন্তু তোর হাত ছিল, তোর হাত দিয়ে হাত নড়াচড়া করার ক্ষমতা ছিল না, ছিল? আরে আপনি আমি যখন ছোট ছিলাম এই হাত দিয়ে নড়াচড়া করার কোনো সুযোগ ছিল? ছিল না। আল্লাহ তাআলা বলে তোর তুই ব্যবহার করো, আবার তুমি জিহ্বা দ্বারা মানুষকে গালিগালাজ করো, মানুষের সাথে বাজে ব্যবহার করো, কিন্তু তুমি যতই বাজে ব্যবহার করো না কেন, মানুষকে তুমি গালিগালাজ করো না কেন, মানুষের সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন, মৃত্যু যেদিন চলে আসবে এই মৃত্যুর থেকে পলায়ন করতে পারবে না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তাআলা যেদিন কায়েম করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতকে বলবো, হাত কার বিরুদ্ধে এই হাতটা উঁচু করেছো, এই জিহ্বা দিয়ে কার বিরুদ্ধে কথা বলেছো? আমি এরকম ভাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আর তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তুমি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো এমন কাজ করি নাই, আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে আমার হাত। আবার তোমারে সিসি ক্যামেরার মাধ্যম দিয়ে যখন আমার আল্লাহ তোমারে দেখাবে, তোমার আল্লাহ তাআলা যখন তোমারে দেখাবে, তোমার অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। এজন্য পর্দার অন্তরালে অবস্থানরত ও আমার প্রিয় আম্মা জানেরা, আপনাদের পক্ষে কয়েকটা কথা না বললে নয়, আপনাদের সম্বন্ধে কিছু কথা না বললে নয়। সেই যশোর থেকে চলে আসলাম, সেই সকালবেলায় রওনা দিয়েছি আপনাদের জন্য। প্রিয় বন্ধুগণ, আমার কথাটা হলো, যেই সমস্ত পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা বোনেরা আছেন, আপনাদের দু হাত জোর করে বলে যায়, আপনার একটা সুন্দরবনের ভিতরে অবস্থান করেন, এখানে থাকেন, এখানে সুন্দরবনে আছেন, এই সুন্দরবনের মধ্যে আছেন, আপনাদের কানে কয়েকটা কথা আমি বলে যাই। হয়তো দুনিয়াতে বেশি দিন কিন্তু থাকতে পারবেন না, রূপের বড়াই করবেন না, শরীরের বড়াই করবেন না, সৌন্দর্যের বড়াই করবেন না, আপনাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। কেইসে কেইসে তাজদারা শানিয়া শাহজাদিয়া, কেইসে কেইসে খুবসুরত রানিয়া শাহজাদিয়া, দিল বদন সব গল গয়ে হ্যায় কেইসে সুরত কিয়া হয়ে। তোমার মতো সুন্দরী নারীদের ওই অন্ধকার কবরে রাখা হয়েছে, ওই নারীদের সৌন্দর্য আর কোনো কাজে লাগে? জোরে বলেন। कैसे कैसे ताजदार रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुए। सुंदरी रानीरा তোমার থেকে সুন্দরী নারীরা ওই অন্ধকার কবরে পড়ে আছে, সৌন্দর্যের কোনো বাহাদুরি নাই, কয়েকদিন পরে তাদের হাড় মাংস সব একাকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক বান্দা বলে कैसे कैसे ताजदार रानिया शाहजादिया, ও তোমার কত সুন্দর করে ও দুনিয়ার রাজা বাচ্চারা, তোমার মতো কত রাজা বাচ্চা ওই কবরস্থানে শুয়ে আছে, তাদের আর কোনো ক্ষমতা নাই, মৃত্যুবরণ করবা তো ক্ষমতা শেষ, ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে? বলেন ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, রূপে গুণের সৌন্দর্যের বড়াই দেখা যাবে না। আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনি কোরআন পড়েন, আপনি নামাজ আদায় করেন। সামনে রমজান মাস আসতেছে, আপনাদেরও রমজান মাস আসতেছে, আমাদেরও রমজান মাস আসতেছে। নাকি বলেন তো রমজানের রোজাটা কি শুধুমাত্র ইমাম সাহেবের উপর ফরজ? কি বলেন? আপনারা খাবেন আর ইমাম সাহেব রোজা রাখবে? কথা বলেন না কেন? রমজান মাস আমাদের সবার জন্য। এই রমজান আসে মানুষের গুনাহকে মাফ করাইবার জন্য। কেউ যদি 11 মাস ইবাদত না করে, রমজান মাসে যদি ইবাদত করা শুরু করে, আমরা তো সমাজের মধ্যে টিটকারি করি 11 মাস খোঁজ নাই, রমজান মাসে এসে প্রথম কাতারে দাঁড়াইছে। এই কথা বলি কি বলি না? কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর বলে এরকম টিটকারি করো না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান মাসে আসে কিসের জন্য? মানুষকে পরিবর্তন করার জন্য। এজন্য রমজান মাসে আসলে মানুষের পরিবর্তন ঘটবে। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই রমজান মাসে আপনারা রমজানের চাঁদ দেখার পরে চাঁদ উঠার থেকে শুরু করে চাঁদ ডুবে যাওয়ার আগ পর্যন্ত 30 দিন হোক 29 দিন হোক রোজা রাখার নিয়াত করেন তো সবাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। ও ভাই, রোজা রাখলে গুনাহ হয় নাকি সওয়াব হয়? জোরে বলেন, সওয়াব হয়। দেখেন ভাইরা, আল্লাহ রাসূল বলেন
মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাসূল বলে কদ গুফিরা লাকুম মিন যামবিকা ওয়া মা তাআখখার, একটি রোজার কারণে আমি আল্লাহর পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কয়টি রোজার কারণে? তো একটি রোজার কারণে যদি এমনটা হয়, যদি 30টা রোজা রাখি আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন নাকি জান্নাতে দিবেন? অবশ্যই আল্লাহ জান্নাতে দিবেন। তাহলে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? অবশ্যই রোজা রাখতে হবে। দেখেন একটা হাদিসের ভিতরে আছে আল হায়াতুল হায়াওয়ানের মধ্যে যে একটি রোজা রাখলে কী লাভ, আল্লাহর পয়গম্বর বলে আল হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আছে, একটি রোজা যদি কেউ রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে একটি জন্মগত কাক, আপনাদের এলাকায় কাক আছে? কাক আল্লাহ রাসূল বলে আকাশপথে যতগুলো প্রাণী উড়ে বেড়ায় সব থেকে হায়াত পায় হলো কাক এবং উচ্চ গতিতে চলে হলো কাক। আল্লাহ রাসূল বলে একটা জন্মগত কাক সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অনবরত আকাশে উড়লো, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত দূরে চলে যাবে একটি ঈমানদার ব্যক্তি একটি রোজা রাখার কারণে অত পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যাবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই রোজা থাকা যাবে না, রোজা আপনাকে রাখতেই হবে। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে রমজানে 30টা রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর পর্দার অন্তরালে যে সমস্ত আম্মাজানেরা আছেন, আপনাদের এখানে অনেক কম লোক, আপনাদের পর্দা পুশিদা করতে অনেক সুবিধা হয়, এজন্য পর্দা করবেন। অত্যন্ত দুর্বল এলাকা আপনাদের, তাই না ভাই? আমি যেটা মনে করলাম যে বাংলাদেশের এমন প্রান্ত আছে, আসলে আপনারা সুন্দরবন, আমি তো প্রথমেই বলেছি আপনারা তো বাঘের সাথে লড়াই করে বেঁচে আছেন, এখানে থাকেন কি করে? আল্লাহ আমাদের এখানে রাখছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে বলি ভাই, আপনারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি বারবার করে দিল খোলা দোয়া করে যাচ্ছি আপনাদের জন্য। আল্লাহ তাআলা এই মজলিসগুলোতে যারা আছে, আল্লাহ তাআলা আপনাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলেন আমিন। পর্দার অন্তরালে অবস্থানরত যে সমস্ত মা বোনেরা আছে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন, সকলে বলেন আমিন। যুবক ভাইরা, যে সমস্ত যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও এই মাহফিলের উসিলা করে ওই সমস্ত যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের ইমাম সাহেব আছে, দোয়া করি আল্লাহ তাআলা ভাইটিকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। দেখেন ভাই, এই ভাইটি আছে, আপনাদের এলাকা আছে, নিজের ছেলে মনে করে, নিজের ভাই মনে করে আদর যত্ন রাখবেন। ইমাম সাহেবদের আদর যত্ন রাখলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলে আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার। এই আলেমের সাথে যদি মহব্বত রাখেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ইমাম সাহেব যখন জান্নাতে যাবে, আপনি পিছন দিক থেকে জামা এরকমভাবে টেনে ধরবেন, হুজুর কি ব্যাপার, আমি আপনাকে খাওয়াইছিলাম না, আমি তো আপনার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, আজকে আপনি জান্নাতে একা একা যাবেন, কেন আমারে নিয়ে যাবেন না? তখন ইমাম সাহেব বলবে, হ্যাঁ হ্যাঁ ভাই আসেন, আমার সাথে আসেন। ওই ইমাম সাহেবের হাত ধরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলে আল মারউ মাআ মান আহাব্বা, ওই ইমাম সাহেবের সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আলেমদের মহব্বত করবেন, আলেমদের মহব্বত করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান, আল্লাহ রাসূলও খুশি হয়ে যান। আল্লাহ রাসূল বলে এমন একটা জামানা আসবে, যেই জামানায় আমি রাসূলকে পাবা না, কিন্তু এই ইমাম সাহেবের মতো একজন আলেম পাবা। ওই আলেমের দিকে যখন তাকাবা, মনে করবা আমি রাসূলের দিকে তাকাইলা। বলেন সুবহানাল্লাহ।